অনেকদিন পরে এসে মনে হচ্ছে আমার পুরো বাড়িটা আমি জড়াই ধরি। আমি আমার বাবাকে মিস করছি। মনে হচ্ছে যে এখানে যদি আজকে বাবার হাত ধরে আনতে পারতাম আমার অনেকটাই ভালো লাগা থাকতো। আমার তো খুবই ভালো লাগছে, আমার অনেক স্মৃতি এইখানে। মানে আমার এটা জন্মভূমি বলা, বাবার বাড়ি বলো আর যেটাই বলো সেটা, মানে আমি সেই ছোট্টকালের থেকে এখানে বসবাস করেছি। হয়তো বাড়িটা আলাদা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কিছুটা তো আছে। তাই ওই দেখার জন্য হলেও ছুটে আসলাম। এটা আমার বাবারই, আমরা মানে আমি ছোট থেকে একদম শিশুকাল থেকে যৌবনকাল পর্যন্ত কাটালাম। এর বলা যাবে না। আমি আমার বাবাকে মিস করছি। আসলে এ তো মানে ও কিছু বলার থাকে না। এ যে স্মৃতি, যার আমি তো এখানে আসলে পড়তেও আসিনি, পড়া তো পড়িয়েছি ওটা বাবার, মানে আমি এখানে অবস্থান করতাম বলে এই স্কুলে পড়েছি। কিন্তু এটা হচ্ছে আমি শৈশবে বেড়ে ওঠা এটা ফিল্ড, মানে এখানে শিক্ষা, এখানে স্যার ম্যাডাম এদের মানে প্রত্যেকের কাছে আমরা ছিলাম। আমরা কিন্তু ছাত্রী হিসাবে আমার ট্রিট হয়নি। মানে আমার আন্টি স্যার, ওই কাকারা এসে দেখা যাচ্ছে যে আমার মা রান্না করেছে, ওই উনুনের পাশে বসেই তারা খাওয়া দাওয়া করতো। মানে ওনাদের সাথে ছিল আমাদের একটা পারিবারিক একটা সম্পর্ক। ওই সম্পর্কগুলি কি এই অল্প কথায় বলা যায়? সম্ভব না তো। হ্যাঁ, ভালোবাসা আমার ভিতরে। হ্যাঁ, অনেক দিন পরে এসে মনে হচ্ছে আমার পুরো বাড়িটা আমি জড়াই ধরি। আমি মনে হচ্ছে যে এই যে এই স্কুলে অনেক দিনের অনেক কিছু মানে ছিল, আমার কষ্টগুলি আমার আছে কিছু, সেই কষ্টগুলির জন্য আমি আসতাম না। আজ অনেক বন্ধুরা আমার ফোন করে আমাকে বললো কি বার্কের মতো আয়। এই যে আসছি, আমার কোনো কষ্ট আর বলতে চাই না এইখানে, কিন্তু আমার ভালো লাগাটাই বেশি। হ্যাঁ, ভালো লাগাটাই বেশি, কারণ এইখানে আমার বাবা আজ 2 বছর মারা গেছে। আর এই জন্য মানে মনে হচ্ছে যে আমি সত্যি সব জায়গায় আমি বাবাকেই মিস করছি। সব জায়গায় মনে হচ্ছে যে এখানে যদি আজকে বাবার হাত ধরে আনতে পারতাম আমার অনেকটাই ভালো লাগা থাকতো। আসলে আমি বাবার ছোট মেয়ে, আর হচ্ছে কেমন দাদাদের কথা বাবা নাও শুনতে, বাবা প্রচণ্ড রাগী একজন ভাবতাম একজন ব্যক্তিত্ব। তার সাথে মিশে আমার ফ্যামিলি অনেকে মিশতে পারতো না, যেমন ছাত্রদের সাথে মিশতো বাবা ফ্যামিলির দিকে হচ্ছে মিশতে পারতো না। তাহলে তবুও আমার বাবার সাথে ছিল আমার মানে খুনসুটি বলো, জড়ায় ধরা, মানে আমার কথা বাবার মানে না শুনে যেতে পারতো না। বাবার সাথে ছিল আমার মানে বন্ধুত্ব সম্পর্ক, মানে একসাথে থাকার কি বলবো। বাবার সাথে আমি অন্তরঙ্গভাবে, আমার ভাই বোন কেউ অতটা মিশেছে কিনা জানি না, তবে আমি তার না খেয়ে থাকলে আমি যদি বলতাম এক্ষুনি খেতে হবে, মানে এক্ষুনি খেয়েছে। মানে আমার কথার অবদ্ধ সে কখনো হয়নি। বাবার যে অবদান, আমার বাবার অবদানের কথা আসলে এরা কতটা আমার এই যে শিক্ষক আসছে তারা কতটা স্মরণ করে রেখেছে, কিন্তু এই যে গড়ার পিছনে বাবার এই কোনো কিছু নাই। এই যে গাছ ছিল যত, আমার বাবা গাছ প্রিয় একজন ব্যক্তিত্ব ছিল, সে গাছ যত লাগাইছে সে তো কোনো কিছুই তার স্মৃতির কোনো কিছু আমি এসে কিছু খুঁজে পাইনি। তার সব জিনিসই নষ্ট করে দিয়েছে, মানে ধরে রাখার মতো এখানে শিক্ষকতাও মানে আমি খুঁজে পাইনি। যাই হোক, যা করেছে ওনারা ভালো করেছে। তবে আমার বাবার সাথে এই শিক্ষা প্রতিষ্ঠান ছিল তার গড়ে ওঠার একটা সন্তানের থেকেও অনেক কিছু, আমাদের থেকেও সে অনেক কিছু থাকতো এই প্রতিষ্ঠান। আর ছাত্রছাত্রীদের কথা তো বলা অপেক্ষায় রাখে না। আমাদের থেকে তার ছাত্রছাত্রীরা যদি রাত 12টা-1টা পর্যন্ত যদি কোনো প্রোগ্রামের কোনো কথা বলতো বা কোনো বাবা অসুস্থ, তবুও ছুটে চলে গেছে। ছাত্রছাত্রীদের সে সন্তানের থেকেও বেশি ভালোবাসে, বললে সন্তান তুল্য না, সন্তানের থেকেও আমার বাবা তার ছাত্রছাত্রীকে ভালোবেসেছে।